আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিন আমাদের হাতে অনেক কাজ থাকে, তাই ঝটপট কিভাবে ঈদের মাংসটা রান্না বসিয়ে দিব আর খেতেও অনেক মজার হবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিনের মাংস কিন্তু এমনিতেই অনেক স্বাদ, এতে করে অনেক মশলা ব্যবহার করতে হয় না, তাই ঝটপট কিভাবে বসিয়ে দিলে স্বাদও হবে, আবার তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, কাজও হয়ে যাবে তাড়াতাড়ি। আর ঈদের দিন যেহেতু আমাদের বেশি মাংস, তাই পানি ব্যবহার ছাড়াই ঈদের মাংসটা রান্না করলে বেশ মজার হয়ে থাকে। আমরা ঈদের মাংসটাকে আবার তারপরের দিন বাসি খেতেও অনেক পছন্দ করি, তাই মেজারমেন্ট থাকবে অনেকগুলো মাংস একসাথে, 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি এমন। সে অর্থে মশলাগুলোও ধাপে ধাপে বেড়ে যাবে। তাই ঝটপট এখন রান্না করব মজাদার ঈদ স্পেশাল গরুর মাংস। কালার দেখে বুঝতেই পারছেন এটা কতটা মজার হবে গরম গরম ভাতের সাথে, ঈদের দিন খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। ফলো সাবস্ক্রাইব করে দিলে নিয়মিত আমার আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সাথে সাথে। আমাকে যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই আমাকে ফলো করবেন। এখন তাহলে মূল রান্নায় চলে যাব। তৈরি করে নেব মজাদার গরুর মাংস ভুনা রেসিপি, ঈদ স্পেশাল। প্রথমে আমি এখানে এই যে দেখেন 1 কেজির একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি। আমি যেভাবে মশলাটা অ্যাড করব সে অর্থে 2 কেজি পর্যন্ত আপনারা এই মেজারমেন্টে ব্যবহার করবেন। তারপরে যখন 3 কেজি হবে, এই যে যখন গরুর মাংস ধুয়ে রাখবেন, দেখেন যে যে লাল কালারের পানিটা, একটা পানি জমবে, দেখবেন রক্তের পানিটা জমবে, ওটা ছেঁকে ফেলে দিবেন। পরে এখন আমি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিলাম। আর ঈদের মাংসতে বেরেস্তা না দিলেও চলবে, যেহেতু আমাদের ঝটপট তাড়াতাড়ি রান্না করতে হবে। আর ঈদের মাংস খাওয়ার আকাঙ্ক্ষাও বেশি থাকে সবার, কখন খাবো। তো এখন তেজপাতা দিচ্ছি 3টা। 2 কেজি পর্যন্ত আমার মেজারমেন্ট ব্যবহার করতে পারবেন। যেমন এখন 1 কেজির জন্য যেমন ব্যবহার করছি, 2 কেজিতে ডাবল হবে। 3 কেজি হলে হালকা হালকা একটু করে মেজারমেন্টটা কমে যাবে। এখন কালো এলাচ 1টা থেতলে দিয়েছি, সাদা এলাচ 4টা থেতলে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। বীজটা সাথে ফাটিয়ে দিবেন, এতে করে এলাচের যে একটা সুঘ্রাণ আছে সেটা বেরিয়ে আসে। লং দিয়েছি 3টা, আর এখানে দিয়েছি স্টার অ্যানিস 1টা, আর কালো এলাচ আর সাদা এলাচ মিলিয়ে, আর দিয়েছি কাবাব চিনি মিলিয়ে এখানে 1 চা চামচ রয়েছে। আর দিলাম 2টা শুকনো মরিচ, 3টা 4 পিস দারচিনি, যেহেতু এগুলো একটু চিকন সাইজের, বড় হলে 2টা দিবেন। আর এখানে এই যে 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি, অর্থাৎ পেঁয়াজের স্লাইস। আপনাদের যদি 10 কেজি মাংস হয় তাহলে 10 কাপ এমন পেঁয়াজের স্লাইস ব্যবহার করবেন। 8 কেজি হলে 8 কাপ, অথবা 1 কাপ কম দিতে পারেন, যেমন 10 কেজি হলে 9 কাপ পেঁয়াজ দিতে পারবেন। আর এখন এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর 5 কেজি মাংস হলে 1 কাপ আদা রসুনের পেস্ট দিবেন। আর 10 কেজির জন্য 2 কাপ অথবা 2.5 কাপ আদা রসুনের পেস্ট ব্যবহার করবেন।
2.5 কাপ আদা রসুনের পেস্ট ব্যবহার করবেন 10 কেজি মাংস হলে। এখন এখানে আমি 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়াও দিয়ে দিব 1 চা চামচ। এখন গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চা চামচ। এখন দিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর মাঝখানে দিয়েছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, আর হলুদের গুঁড়া 1 চা চামচ, একদম উঁচু করে দেইনি। মরিচের গুঁড়া 1 চা চামচ একদম ভর্তি করে, অর্থাৎ উঁচু করে দিয়েছি। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অর্থাৎ 1 চা চামচ ভর্তি করে লবণ দিয়ে দিলাম। 1 কেজির জন্য 1 টেবিল চামচ লবণ অ্যাড করতে পারবেন, অর্থাৎ 8 কেজি মাংস হলে আপনি 6 টেবিল চামচ লবণ দিবেন, পরে টেস্ট করে দিবেন। এখন সরিষার তেল দিয়ে দিলাম। যদি 10 কেজি গরুর মাংস হয় তাহলে 3 কাপ সরিষার তেল দিবেন, চর্বি বেশি থাকলে মাংসতে তেল কম দিবেন। আর 5 কেজি হলে 1 কাপ সরিষার তেল দিবেন। এখন ম্যারিনেট করে নিচ্ছি, মশলাগুলো সব মাখিয়ে নিচ্ছি। এখন চাইলে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে পারবেন, আর সময় না থাকলে এখনই রান্না করতে পারবেন। কারণ ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা মাংসের ভিতরে প্রবেশ করে, এতে করে স্বাদ বৃদ্ধি পায়। এখন আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে, পর্যায়ে আমি রেখে দিচ্ছি না, এখনই রান্না করব। আমি ওই যে পেঁয়াজের বেরেস্তার যে তেলটা রেখে দিয়েছিলাম, সে তেলটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা করবেন, সে তেলটা অ্যাড করবেন, ওটাতে বেশি ফ্লেভার থাকে। এদিকে আমি সরষের তেল একটু কম দিয়েছিলাম। ভালো মতো মাখিয়ে নেবেন, নয়তো মাংসটা যদি ম্যারিনেট করে না রাখেন তাহলে মাখানিটা অনেকভাবে মাখাবেন। এখন হয়ে গিয়েছে, এখন রান্না বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ডেকে এখন বলক তুলে নেব। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব 20 থেকে 25 মিনিট। এখন এই যে বলক চলে এসছে, এ পর্যায়ে বলক চলে এসছে, একটু নাড়াচাড়া করে এখন যে পানিটা উঠে এসছে, এই পানি দিয়েই মাংসটাকে কষিয়ে নেব 25 মিনিট। পঁচিশ মিনিট পর ফিরে আসব। এখন এই যে 25 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি, এতে করে মাংসটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর মাংসর উপরে তেলও ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে গরম পানি অ্যাড করব। মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই পানি দেওয়া লাগলে গরম পানিটাই অ্যাড করবেন, আর কুরবানির মাংসতে অবশ্যই পানি দেওয়া লাগবে না, যেহেতু বেশি মাংস রান্না করবেন মাংস থেকে অনেক পানি উঠে যাবে। এখন এই যে 2 কাপ গরম পানি দিয়ে দিলাম, বা তার থেকে একটু বেশি
যেহেতু আমি 25 মিনিট কষিয়েছি চুলার আঁচ লো ফ্লেমে রেখে, এতে করে অনেকটা মাংস সিদ্ধ হয়েছে। এখন আবার ঢেকে 50 মিনিট রান্না করব। চুলার আঁচ লো ফ্লেমে রেখে, এখন বলক চলে এসছে। এখন চুলার আঁচ একদম লোতে রেখে দিতে হবে, নয়তো কিন্তু মাংস সিদ্ধ হবে না, পানি টেনে যাবে। এই যে দেখেন, আমি 20 মিনিট জাল করার 25 মিনিট পর আমি এই যে আবার নাড়াচাড়া করছি। দেখেন মাংসটা অলমোস্ট হয়ে এসছে। আমি কিন্তু আর কোনো কিছুই অ্যাড করব না, কারণ কুরবানির মাংসতে এত কিছু অ্যাড করা লাগে না। যখন রান্না করবেন বুঝতে পারবেন। এভাবেই মজা, এভাবেই টেস্টি। যত সহজভাবে বসিয়ে দিবেন সেটাই টেস্টি। এই যে দেখেন, এখন আমি 50 থেকে 60 মিনিট রান্না করে নিয়েছি মাংসটা। দেখেন এখন রান্নাটা আমার হয়ে গেছে। ঠান্ডা হলে এই পানি আরও টেনে যাবে, আবার বারবার গরম করেও খেতে হয় মাংস, তাই আর রান্না করব না। আবার এই যে 10 মিনিট ঢেকে রাখছি চুলার আঁচ লো ফ্লেমে রেখে, আর 10 মিনিট রান্না করব। এরপর আমার মাংসটা প্রপার রান্নাটা হয়ে যাবে। রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।